নমস্কার বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো প্রত্যেকে আশা করবো খুব ভালোভাবে নিজেদের প্রস্তুতি করছো আপকামিং পরীক্ষাগুলোকে টার্গেট করে। আর যারা বিশেষ করে স্টেট ওরিয়েন্টেড এক্সাম, বিশেষ করে কেপিডব্লিউপি পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, ভিডিওতে তোমাদেরকে প্রপারলি বোঝাতে চাইবো যে জিকেজিএস এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার মধ্যে অনেকেই হয়তো এটা বুঝতে পারো না যে কোন জায়গাগুলো যদি ঠিকঠাক কভার আপ থাকে, ওভারঅল আউট অফ 40 বা মেন এক্সামে যদি 25, এই মার্কসের মধ্যে তুমি একটা ওভারঅল 50% আপে তুমি ক্রস করতে পারো। এবার এটা যে কভার আপ করতে তোমার হিউজ টাইম লাগবে এমনটা না। যদি তুমি মনে করো যে আমি পার ডে এটার জন্য 3 to 4 আওয়ার্স করেও টাইম দেবো, তাতে করে তুমি কিন্তু এক্সামে কনফার্ম তুমি কিন্তু একুরেসির সাথে 50% এর উপর নাম্বারটা ক্যারি করতে পারছো প্রপারলি জিকেজিএস, রাইট? তো এবার জিকেজিএস এর যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটার মধ্যে তুমি কোন কোন জায়গাগুলোকে টার্গেট করবে এবং কোন জায়গাগুলো তোমার প্রপারলি কমপ্লিট রাখতেই হবে, যাতে করে তুমি এর যে ফেসিলিটিসটা এক্সামে কিন্তু পাও। আর তুমি যদি জিকেজিএস এ আউট অফ 100% এর মধ্যে যদি বলি, সেখানে যদি তুমি 70 to 80% বলো আমি সিওরলি হিট করব, তার জন্য তোমাকে এর ওপর আরো কিছু ডেপথের থেকে যে সমস্ত চ্যাপ্টার গুলো ইনক্লুডিং রয়েছে ডিটেলস, তোমাকে সেগুলো ডেসক্রিপটিভ ওয়াইজ কমপ্লিট করে তারপর তার ওরিয়েন্টেড মক টেস্টে আসতে হবে। তো আজকে তোমাকে আমি বলবো, হিস্ট্রি থেকে যদি তোমার যে কোশ্চেন্স গুলো পরীক্ষাতে আসছে, বিগত বছরের কোশ্চেন্স তুমি যদি ওঠাও, সেটা এসআই বা কনস্টেবলই বলো, ওভারঅল একটা প্যাটার্ন তুমি সেম পাবে, কারণ পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হচ্ছে পিআরবি। এবার তুমি যখন হিস্ট্রি কোশ্চেন্স দেখছো, ফার্স্ট কোশ্চেন হয়তো এরকম ছিল যে সিন্ধু সভ্যতার কোথায় একটা বিখ্যাত বন্দর, যেটাকে আমরা জানি লোথাল, তো এটা কোথায় অবস্থিত ছিল, কোন রাজ্যে? উত্তর যেটা করো সেটা কি গুজরাট। এবার পরীক্ষাতে এই লোথালটা থেকে দেখবে অনেক রকম কোশ্চেন হয়। ফর এক্সাম্পল, কর মুক্ত বন্দর, যেটাকে শুক্ল মুক্ত বন্দর বলা হয়ে থাকে, এর বর্তমান নাম কি? যেটা হচ্ছে কান্ডালা। লোথালে কি মিলেছিল, মানে সিন্ধু সভ্যতায় যে ধান চাষের নিদর্শন, এটা তো লোথালে মিলেছিল। আর রাংপুর, অনেক হয়তো এটা গুলিয়ে ফেলো যে ধান চাষের নিদর্শন বললে কি উত্তর করবো, লোথাল নাকি মেহেরগড়? মেহেরগড়টা হচ্ছে কৃষি, অর্থাৎ প্রথম চাষবাসের নিদর্শন যদি মিলেছে বলে, তখন তোমাকে আনসার করতে হবে মেহেরগড়, যেটা 1973 থেকে 1980 এই টাইমের মধ্যে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করছেন কে? স্যার ফ্রান্সোয়া জ্যারিচ আর রিচার্ড এইচ মিজে, ক্যাথরিন জর্জের নেতৃত্বে। এবারে যে মেহেরগড় সভ্যতা, এগুলো তো বোলান পাসের নিকটবর্তী, যেটা বালুচিস্তান, পাকিস্তান, হরপ্পা, মহেঞ্জোদারো এগুলো। তো পরীক্ষাতে এই যে হরপ্পাটা কোন নদীর তীরে, মহেঞ্জোদারোটা কোন নদীর তীরে, উটের হাড়ের নিদর্শন কোথায় মিলেছিল, দোয়াবকালীন নিদর্শন কোথায় মিলেছিল, বলদদানা রথের নিদর্শন কোথায় মিলেছিল, বৃহৎ শস্যাগার কোথায়, বৃহৎ স্নানাগার কোথায়, ব্রোঞ্জের তৈরি নর্তক মূর্তি। হিস্ট্রির মধ্যে তুমি যদি এই যে যেটা ইন্দাস সিভিলাইজেশন, অর্থাৎ যেটা সিন্ধু সভ্যতা, এটা যদি প্রপারলি কমপ্লিট করতে পারো, খুব ভালোভাবে যদি কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু হিস্ট্রিতে যে কটা কোশ্চেন্স থাকবে তার মধ্যে দেখবে এখান থেকে অনেকগুলো কোশ্চেন্স তুমি পেরে যাচ্ছ। হিস্ট্রির সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা জায়গা, তার মধ্যে ফার্স্ট যেটা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। আমি ফার্স্টেই ভিডিও শুরুতে বলেছি, যদি তুমি স্কিপ করে ডাইরেক্ট এই জায়গাটা দেখছো, সেক্ষেত্রে তোমার ভিডিওটা অ্যাডজাস্ট করতে পারবে না। যদি মনে হয়ে থাকে যে আমি সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করতে চাই, তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে, আদারওয়াইজ মাঝখানে স্কিপ করে করে দেখলে কিন্তু বুঝতে পারবে না। হিস্ট্রির মধ্যে থেকে সব থেকে বেশি যে জায়গাগুলো পরীক্ষাতে টার্গেট করে, বিশেষ করে পিআরবি, সেটা ফার্স্ট হচ্ছে সিন্ধু সভ্যতা। এবার এই সিন্ধু সভ্যতার মধ্যে থেকে কোন টাইপের কোশ্চেন গুলো পরীক্ষাতে আসছে, এটা জানার জন্য তোমাকে বিগত বছরের প্রশ্ন ওঠাতে হবে, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তুমি যখন পিওআইকিউ গুলো দেখবে, সেখানে ভালো করে একটা জিনিস আগে বুঝে নাও। জিকেজিএস এ আমি যদি কেপি কনস্টেবলের কথাটা বলি, এখানে ধরো 40 নম্বর জিকেজিএস আছে, টোটাল 40 নম্বর। এই 40 নম্বরটাকে ওরা দু ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আর্টস সেকশনে আর একটা ভাগ হচ্ছে সায়েন্স সেকশনে। অনেকেই তো ভাবছো যে পুলিশ পরীক্ষা যেগুলো হয়, বিশেষ করে স্টেটে ডাব্লিউবি, কেপি, এখানে সায়েন্স তো খুব বেশি দেয় না, নাম্বার অফ কোশ্চেন খুব কম। কিন্তু প্যাটার্ন যে চেঞ্জ হয়ে যাচ্ছে তার নমুনা দিয়েছে এর আগে যখন কেপি কনস্টেবলের এক্সাম হচ্ছে, সেখানে সায়েন্সের কিছু কোশ্চেন বেশ ভালো ছিল, কিন্তু খুব যে হার্ড এমনটা না। ওভারঅল যারা ঠিকঠাক করেছে সব কটা প্রশ্নই ঠিক করে আসা দরকার। আর্টস সেকশন আর সায়েন্স সেকশন, এবার আর্টস এর মধ্যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কন্ট্রিবিউশন। এবার এই যে হিস্ট্রি, জিওগ্রাফি,
ইকোনমিক্স, আরেকটা রয়েছে কনস্টিটিউশন। এই যে চারটে সাবজেক্ট, তুমি যখন প্রিপারেশনটা নিচ্ছ তোমাকে একটা জায়গায় টার্গেট রাখতে হবে যে আমি আর্টস এর মধ্যে হিস্ট্রি যেটা, এর কোশ্চেন ম্যাক্সিমামটা তুমি দেখতে পাবে পিওয়াইকিউতে। তারপরেই দেখবে জিওগ্রাফি, অর্থাৎ হিস্ট্রি আর জিওগ্রাফি মিলে আউট অফ 40 দেখবে একটা বেশ ভালো নাম্বার কিন্তু তুমি এখান থেকে ক্যারি করতে পারবে। ইকোনমিক্সের যে কোশ্চেন গুলো দেয় বিশেষ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, আর বিশেষ করে যেটা সবুজ বিপ্লব, ঠিক আছে, শ্বেত বিপ্লব, এই ওরিয়েন্টেড টার্মগুলো ইকোনমিক্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যেই ইনক্লুড থাকছে যেটা হচ্ছে ব্যাংকিং ওরিয়েন্টেড। পরীক্ষাতে এখন ব্যাংক থেকে কোশ্চেন দেয়, যেরকম আগের বার কি দিয়েছিল, আগের বার যেটা দিয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যার বর্তমান নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাই তো। তো এখানে আরবিআই, কেন্দ্রের ব্যাংক, এসএলআর, আরআরআর, রেপো রেট, সংশ্লিষ্ট রেট, ভারতের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষাকারী ব্যাংক, আরবিআই, এই ওরিয়েন্টেড টার্মগুলো ইকোনমিক্স ইনক্লুড হচ্ছে। কনস্টিটিউশন থেকে কোন কোশ্চেন গুলো পরীক্ষায় দেয়? কনস্টিটিউশন থেকে কিন্তু সংবিধানের ধারা, গণপরিষদ, ডিপিএসপি, ঠিক আছে, বিশেষ করে কোথা থেকে কোনটা নেওয়া হয়েছে, কোন দেশের সংবিধান থেকে, এই টার্মগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমাকে একটা প্রপারলি যে স্ট্র্যাটেজিটা, তার মধ্যে একটা জিনিস ভালো করে টার্গেট করে নিতে হবে যে তুমি যদি হিস্ট্রিটাকে দেখো, হিস্ট্রির কোন জায়গাগুলো পরীক্ষাতে বারবার রিপিট হচ্ছে। কারণ কি, পিওয়াইকিউ দেখা মানে এটা না যে তুমি প্রশ্ন উত্তর করে চলে গেলে, এমনটা না। কোশ্চেনটা যেখান থেকে এসছে সেটাকে টার্গেট করতে হবে। এটা চ্যালেঞ্জ হচ্ছে আউট অফ 40 কথা যদি বলি, কলকাতা পুলিশের প্রিলিমস এর কথা বলি, তাহলে তুমি এর 50% অর্থাৎ 20টা নাম্বার কনফার্ম কিন্তু পেয়ে যাবে খুব অল্প টাইমের মধ্যে একটা সিলেবাস কমপ্লিট করে। কিন্তু তুমি যদি বলো যে আমি পুরোটাই কমপ্লিট করবো ঠিকঠাক ভাবে, সেই ক্ষেত্রে তোমাকে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে না সেগুলোও কভার আপ করতে হবে। কেন? কারণ সামনের যে এক্সামটা সেখানে যে দেবে না তার তো কোনো গ্যারেন্টি নেই, তোমাকে তো করে রাখতেই হবে। তবে তুমি আউট অফ 40 কিন্তু 35, 36 এরকম রেঞ্জে পৌঁছে যাচ্ছ। আদারওয়াইজ তুমি 20 থেকে 25 নাম্বার কনফার্ম পাবে যদি এই স্ট্র্যাটেজিটা কমপ্লিট করতে পারো 2 থেকে 2.5 মাসের মধ্যে, আর এটা পসিবল। হিস্ট্রির মধ্যে যেটা বললাম সিন্ধু সভ্যতা, এটা স্টার দিয়ে নাও, কারণ এখান থেকে কতগুলো যে কোশ্চেন পাবে পরীক্ষার পেপারে তুমি দেখে নেবে। নাম্বার 2 হচ্ছে যেটা হচ্ছে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা, এবার এই বৈদিক সভ্যতা থেকে কি টাইপের কোশ্চেন গুলো দেয়, বিশেষ করে মুদ্রা, কোনটাকে কি বলা হতো, পরিবারের প্রধানকে, ঠিক আছে, তারপরে যেটা মনা, নিস্কো, বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা। বৈদিক যুগটাকে দুভাগে ভাগ করা ছিল, একটা ঋক বৈদিক 1500 থেকে 1000, পরবর্তী বৈদিক 1000 থেকে 600, তাই তো। এই যে ঋক বৈদিক সভ্যতা, এখানেই তো 10 রাজার যুদ্ধ, ব্যাটেল অফ 10 কিংস, এই যে কোশ্চেনটা পরীক্ষাতে আসে। তো এই জায়গাগুলো তোমাকে টার্গেট রাখতে হবে বৈদিক সভ্যতা, রাইট। বৈদিক সভ্যতার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 16 মহাজন পদ। 16 মহাজন পদ আমি আর সব লিখছি না, না হলে ভিডিওটাই লেন্দি হবে, তোমরা হয়তো নোট করে যদি নিচ্ছ তো নোট করে নাও। যেটা হচ্ছে 16 মহাজন পদ, 16 মহাজন পদ, এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন প্রায় আসে, পিওয়াইকিউ ওঠাও দেখতে পাবে। যেটা হচ্ছে এই ওরিয়েন্টেড জানার জন্য কি দেখতে হবে তোমাকে, যেটা হচ্ছে পানিনির অষ্টাধ্যায়ী, ঠিক আছে, 16 মহাজন পদ, এখানের মধ্যে ওই যে ব্রিজি, মল্ল, রাজগিরি, এই ওরিয়েন্টেড কোশ্চেন গুলো পরীক্ষাতে প্রায় দেখা যায়। এছাড়া এখানে বিম্বিসার, অজাশত্রু, এইখান থেকে কোশ্চেন পরীক্ষায় পাবেই পাবে, রাইট। তো তোমাকে এই জায়গাটা করতে হচ্ছে। ভিভিআই যে জায়গাটা, মৌর্য যুগ, তাই তো, চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি কি চালু করেছিলেন কমেন্ট সেকশনে জানিও যে চন্দ্রগুপ্ত মৌর্য কি চালু করেছিলেন। যেরকম হর্ষাব্দ চালু করেছেন 606 কে হর্ষবর্ধন, আমাদের শকাব্দ চালু করেছেন কে কনিষ্ক 78 তে, ঠিক তেমনি চন্দ্রগুপ্ত মৌর্য কি চালু করেছেন এটা কমেন্ট সেকশনে তোমরা জানিও। তো দেখো আমি ভিডিওটা একটু ফার্স্ট কমপ্লিট করার চেষ্টা করছি। যদি তোমাদের মনে হয়ে থাকে যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, সায়েন্স এগুলো আলাদাভাবে তোমাদেরকে প্রপারলি চ্যাপ্টারগুলোকে হাইলাইট করে দেখাতে, তাহলে কমেন্ট সেকশনে জানিও। আমি পরবর্তীতে তোমাদেরকে পিওয়াইকিউ গুলোকে প্রপার অ্যানালাইসিস করা আছে, আমি খুব ইজি তোমাদেরকে এগুলো বলে দিতে পারবো। তো আজকে তোমাদেরকে আমি প্রপারলি একটা স্ট্র্যাটেজি বলবো যে কোন জায়গাগুলো কভার আপ করতে হবে। ফর এক্সাম্পল হিস্ট্রি যেগুলো বললাম এগুলো করতেই হবে। এছাড়া দাস বংশ, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়, তার পাশাপাশি সাতবাহন, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন রাখে। তো এই যে জায়গাগুলো বললাম, দেখবে তুমি পিওয়াইকিউ থেকে এখান থেকেই নাম্বার অফ কোশ্চেন ম্যাক্সিমামটাই তুমি পেয়ে যাবে হিস্ট্রিতে। জিওগ্রাফির কোন জায়গাগুলো স্যার করতে পারি, জিওগ্রাফির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মৃত্তিকা ওরিয়েন্টেড, মাটি ওরিয়েন্টেড, অর্থাৎ কোন মাটিতে কোন চাষটা ভালো হয়, কোন মাটির মধ্যে এই আয়রনের পরিমাণটা বেশি থাকে, যেটা তোমরা জানো ল্যাটেরাইট মাটি, যে কারণে মাটিটা লাল হয়, এই টাইপের কোশ্চেন গুলো।
তার পাশাপাশি পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, পৃথিবীর মধ্যে বৃহত্তম দ্বীপ যেটা গ্রিনল্যান্ড, বদ্বীপ বললে সুন্দরবন, উপদ্বীপ বললে আরবি উপদ্বীপ, এছাড়া যদি বলে যে বৃহত্তম নদী দ্বীপ তখন হবে মাচুলি। গ্রিনল্যান্ডের অ্যাক্ট্রেসের নাম কি, যেটা হচ্ছে কাল্লিকাতো নুনা। তো এই ওরিয়েন্টেড টার্মগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের আয়তনটা প্রায় পরীক্ষায় জানতে চাই 32,87,263 বর্গ কিমি। উত্তর দক্ষিণে বললে 3,214, পূর্ব পশ্চিমে বললে 2,933। এছাড়া যে সীমান্তবর্তী রাজ্যগুলো তার মধ্যে কোনটা কত কিমি করে শেয়ার করেছে, কোন রাজ্যের সাথে কোন সীমানাটা রয়েছে, এই ওরিয়েন্টেড টার্মগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে জিওগ্রাফিতে। তার পাশাপাশি আগ্নেয়, রূপান্তরিত আর পাললিক, এই টার্মগুলো পরীক্ষাতে একটু দেখবে এখান থেকেই পরীক্ষাতে কোশ্চেন পেয়ে যাচ্ছ। আর নিরক্ষরেখা, অক্ষরেখা, ঠিক আছে, দ্রাঘিমাংশ, এই ওরিয়েন্টেড টার্মগুলো পরীক্ষায় জিওগ্রাফিতে অনেকবারই রিপিট হয়েছে। ইকোনমিক্সে যেগুলো বললাম, প্ল্যানিং কমিশন, যেগুলো নীতি আয়োগে কনভার্ট হয়েছে 2015 1 জানুয়ারি। এছাড়া পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিশেষ করে প্রথমটা কোন মডেলের তত্ত্বে, যেটা হচ্ছে হ্যামার ডোমাল, সেকেন্ডটা হচ্ছে পিসি মহালনবিস, ঠিক আছে। তো এইরকম টার্মগুলো, বিশেষ করে রোলিং প্ল্যান, সবুজ বিপ্লবটা, তার পাশাপাশি যেরকম হচ্ছে তোমার গ্রিন রেভলিউশন, যেটা আমাদের ভারতের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয়, MS স্বামীনাথন। ওয়ার্ল্ডের মধ্যে বললে ডক্টর নারমেন ব্লোরান। হোয়াইট রেভলিউশন বললে শ্বেত বিপ্লব, ডক্টর ভার্গিস কুরিয়েন, যেটা প্রোডাক্ট অফ মিল্ক, ঠিক আছে। হলুদ বিপ্লব, পেট্রোরাসায়ন, গেরুয়া বিপ্লব, এরকম অনেকগুলো হয়। তো তোমাদেরকে এই টার্মগুলো জেনে রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন চাই। আর বিশেষ করে ব্যাংক ওরিয়েন্টেড কোশ্চেন, যেগুলো দেখবে ইকোনমিক্স ওরিয়েন্টেড, যেরকম 1969 1969 কি হয়েছিল, 14টা ব্যাংক জাতীয়করণ হয়েছিল, 14টা ব্যাংক। কনস্টিটিউশন থেকে আমি তোমাদের তো যে জিকে ক্লাসগুলো করাই, তো সেই জিকে ক্লাসগুলো তো অনেকদিন কন্টিনিউ করতে পারিনি, কারণ তোমরা প্রত্যেকে জানো যে এই যে RPF এই এক্সামটা ছিল, RPF, যে কারণে একটু এই টাইমগুলো অ্যাডজাস্ট করতে পারিনি। তারপর এই RPF পরীক্ষাটার জন্য একটু আটকে গিয়েছিলাম, অনেকদিন আমি তোমাদেরকে কোনো ক্লাস প্রোভাইড করতে পারিনি। আর তারপর আমি একটু নিজের শরীরের মধ্যে অনেকটা অসুস্থ ছিলাম, যে কারণে আমি ইউটিউবে কোনো ক্লাস বা টেলিগ্রামে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে কোনো কিছুতেই আমি আসতে পারিনি অনেকদিন। তো তোমাদেরকে সমস্ত ক্লাস যেটা কথা দিয়েছি সেইভাবেই হবে। তোমরা অনেকেই বলছো যে ক্র্যাকের বইটা তাড়াতাড়ি সলিউশন করে দাও, তো ক্র্যাকের বইটার যেটা সেট 13 তার যেটা সলিউশন ভিডিও ম্যাথসে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাচ্ছ। তারপর আমি রিজনিংটাকে কমপ্লিট করবো। তো রিজনিংটাকে টার্গেট আছে বিশেষ করে একটাতেই কমপ্লিট করবো, রিজনিং একটা ম্যারাথন। এবার ওটা তোমরা পরীক্ষার আগে যদি কমপ্লিট করে নাও, হয়তো 2-2.5 ঘন্টার ভিডিওটা হবে। আমি প্রপারলি কোশ্চেন্স গুলোকে ক্লিক করবো আর আমি বোর্ডে সলিউশন করবো। একদম যে কটা সেট আমার রিজনিং এর কমপ্লিট হয়েছে, একবার প্লেলিস্টটা ভিজিট করো। প্লেলিস্টে দেখবে কলকাতা পুলিশ কনস্টেবল বাই লীলা রয়, যেটা প্র্যাকটিস বুক নিউ এডিশন, তার ম্যাথ রিজনিং সলিউশন তোমরা আমার প্লেলিস্টে পাচ্ছ। তার মধ্যে সেট 12 পর্যন্ত ম্যাথ কমপ্লিট রয়েছে। এগুলো কেন বলছি জানো, কারণ এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে। ইয়েস, এখান থেকেই পরীক্ষাতে কোশ্চেন কমন পাবে। 2022-এর যে পরীক্ষা হয়েছে তার আগে পরীক্ষা হয়েছে, তুমি দেখবে ক্র্যাকের বইগুলো থেকে পরীক্ষাতে অনেক কোশ্চেন কমন পাওয়া যায়। ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, যারা একটু বুদ্ধি করে পড়ছে তারা যদি একটা সিলেবাস যেটা রয়েছে তার যদি 60% কমপ্লিট করে এই বইগুলোকে ঠিকঠাক কমপ্লিট করে নেয় না, আর যদি ভালোভাবে রিভিশন করতে পারে, এই টাইপগুলোই ম্যাথ রিজনিং হুবহু পাবে। আর জিকে জিএসও তুমি অনেক নাম্বার অফ কোশ্চেন কমন পাবে, কিন্তু এগুলো প্র্যাকটিস বুক, ওই জন্য কোশ্চেনের লেভেলটা একটু মডারেট হয়, পরীক্ষাতে অতটাও কিন্তু হার্ড হয় না। কিন্তু দিনের পর দিন কম্পিটিশন যেভাবে বাড়ছে তাতে করে তোমার প্র্যাকটিসটা একটু হাই রাখাটাই দরকার। এবার দেখো, এই যে প্র্যাকটিস বুকের যে সলিউশনটা রিজনিং, এটা একটা আমি লং ম্যারাথন আকারে ক্লাস প্রোভাইড করে দেবো, যাতে করে পরীক্ষার আগে তোমরা রিজনিং এর একটা ক্লাসই যদি কমপ্লিট করে নাও, এই রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউবে সেটা ফ্রি অফ কস্ট আমি প্রোভাইড করবো, প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে ম্যারাথন ক্লাসে। তো সেটা তোমার অনেক হেল্প হবে, 1-2 বার রিপিট করবে, দেখবে পুরো কমপ্লিট হয়ে যাবে। আর বাকি ম্যাথসের সেটগুলো সেট বাই সেট ডিসকাস করবো। লাইভ সেশন তোমাদের শুরু হচ্ছে আগামী 2 দিনের মধ্যে, যেটা আমার যোদ্ধা ব্যাচে একটা টেস্ট রয়েছে, তো যোদ্ধা ব্যাচে টেস্টটা আগে কমপ্লিট করে নিই, দেন আমি লাইভ সেশনটা যেরকম দুপুর 3টে আগে কন্টিনিউয়াসলি করতাম, জিকে কুইক রিভিশন। ওকে, তো সেই জিকে কুইক রিভিশন লাইভ সেশনে অবশ্যই তোমরা প্রত্যেকে এসো। আর 2 দিনের অপেক্ষা, তারপর আমরা র্যান্ডামলি জিকেটাকে কুইক রিভিশন আবার আগের মতন করব, নন স্টপ র্যাপিড ফায়ার জিকে। ওকে, তো প্রত্যেকে লাইভে জয়েন করে নিও। তার জন্য নিউ ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল অন করে নোটিফিকেশন অন করো, সমস্ত কিছু নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যাবে। আর ডেসক্রিপশনে ভিজিট করে নিও, যেখানে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, জয়েন করে নিও। সেখানে লুসেন্টের যে জিকেটা, এই যে টপ 1000 যে জিকে এর যে পেজগুলো, সেগুলো আমি ওখানে প্রোভাইড করি, তো সেখান থেকে তোমরা এগুলোকে কালেক্ট করে নেবে। ওকে,
সিলেক্টিভ 1000 জিকে, অনেক হেল্প হবে পরীক্ষাতে, দেখবে অনেক কোশ্চেন কমন পাবে। এবার যে জায়গাটা বলছিলাম কনস্টিটিউশনের যে সমস্ত কোশ্চেন্স গুলো হয়, তো এটার জন্য একটা প্রপার ক্লাস তোমাদেরকে আমি করাবো। আমি তো লাইভ সেশনে যেটা করিয়ে দিয়েছি, তোমরা আমার লাইভ সেশনে ক্লাস দেখতে পারো, দুটো কনস্টিটিউশনের ক্লাস রয়েছে, জাস্ট ক্লাসগুলো একবার দেখবে। আশা করবো যেটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, একটা নিজের উপর চ্যালেঞ্জ ছিল যে এই দুটো ক্লাসে লাইভ সেশনে বলেছিলাম যা করিয়ে দেবো, এখান থেকে কনস্টিটিউশন তোমাদের প্রপার কমপ্লিট হবে। ক্লাস করতে করতে, যদি নতুন স্টুডেন্ট হও, ক্লাস করতে করতে তোমার 70 to 80% পুরো মুখস্থ হয়ে যাবে। তো অবশ্যই লাইভ সেশনে যেও, দেখবে কনস্টিটিউশনের যে দুটো ক্লাস আছে সেই দুটো ক্লাসকে, যেটা ক্লাস 1 সেটা আগে করো, তারপর ক্লাস 2টা করো, এক দুবার রিপিট করবে, দেখবে তোমার কনস্টিটিউশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে দুটো ক্লাসে। ওকে, তো কনস্টিটিউশনের আর্টিকেল গুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার গণপরিষদ, তারপরে আমাদের গণপরিষদের বিশেষ করে যেগুলো অধিবেশনগুলো হয়েছে, এর মধ্যে ইনক্লুড রয়েছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবেই থাকবে, তো এই জায়গাগুলোকে টার্গেট করতেই হবে। এবার আসবো সায়েন্সের জায়গা। দেখো সায়েন্সের মধ্যেও তিনটে সেক্টর, একটা কি ফিজিক্স, একটা কেমিস্ট্রি, আর একটা কি বায়ো। এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফিজিক্সটা। যদি বলো কেন, ফিজিক্সের যে ইউনিট, যেগুলো মাত্রা, এই ওরিয়েন্টেড কোশ্চেন গুলো ফিজিক্সের মধ্যে পাবে ম্যাক্সিমামটাই। কেমিস্ট্রির সিম্পলি যেগুলো রাসায়নিক নাম, এগুলোই বেশিরভাগ দেওয়া হয়। আর বায়োলজির মধ্যে যেটা ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ, রেচনাঙ্গ, গমনাঙ্গ, এগুলো যদি তোমার কমপ্লিট করা থাকে স্পেশাল ফর WPKP, তাহলে কিন্তু তোমার সায়েন্সটা অনেকটা কভার আপ হবে। এছাড়া যেগুলো হচ্ছে তোমার কি লিভার থেকে কোশ্চেন পরীক্ষায় রাখা হয়, ফার্স্ট শ্রেণী, সেকেন্ড শ্রেণী, থার্ড শ্রেণী, ফার্স্ট শ্রেণী লিভার, সেকেন্ড শ্রেণী লিভার, থার্ড শ্রেণী লিভার। বিশেষ করে এক্সাম্পল গুলো দেখবে, যেরকম ফার্স্ট শ্রেণী লিভার যান্ত্রিক সুবিধা >1, <1, =1 হতে পারে। এখন পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে যে কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সব থেকে বেশি, অনেক ভাবে সেকেন্ড শ্রেণী লিভার। কেন জানো? কারণ সেকেন্ড শ্রেণী লিভারে মেকানিক্যাল এনার্জি যেটা হয় সেটা নাকি >1, এটা হচ্ছে সেকেন্ডে। আর থার্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, যেটা হচ্ছে <1। কিন্তু ফার্স্টে যেটা হয় সেখানে তিনটেই থাকছে, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি যেটা যান্ত্রিক সুবিধা >1, <1, =1। তাহলে যার মধ্যে তিনটে ক্যাপাসিটি থাকে সেটাই সব থেকে শক্তিশালী হবে, তাহলে ফার্স্টের আনসার হবে। এটা অনেকেই ভাবে যে সেকেন্ডে উত্তর হবে, কিন্তু সেকেন্ডটা কিন্তু উত্তর হবে না। তারপর বিশেষ করে ল গুলো, যেরকম জল যেটা পাইপলাইনে যায়, যেটা পাস্কাল চাপের এসআই একক, ঠিক আছে, তার পাশাপাশি নিউটনের থার্ড ল এর উপর বেস করে জ্যাডের সংজ্ঞা, বলের ধারণা, এই টার্মগুলো পরীক্ষার জন্য ভিভিআই, এগুলো তোমাকে দেখে রাখতেই হবে। আশা করি তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার করতে পারলাম, কারণ অনেক নতুন স্টুডেন্ট, যারা ফ্রেশার স্টুডেন্ট, যারা হয়তো বুঝতে পারে না, যারা বিগত বছর থেকে প্রিপারেশন নিচ্ছে, হয়তো 2-3 বার এক্সাম দিয়েওছে, আজকে তারা অনেকটাই পরীক্ষার কাছে এগিয়ে এসছে, কনফার্ম তাদের হয়ে যাবে। ভালোভাবে লেগে থাকো, প্রিপারেশন করো, নিশ্চয়ই পাবে। কিন্তু যারা নিউ ফ্রেশার্স বা যারা এভারেজ সেকশনে রয়েছে, আমি তাদের দিকে তাকিয়ে এটা প্রোভাইড করলাম। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করো, আর তোমার যদি মনে হয়ে থাকে যে এটাকে একটা প্রপার হাইলাইট করে যদি চ্যাপ্টার গুলোকে ভালোভাবে তার ওরিয়েন্টেড কোশ্চেন গুলোকে ক্লাসে ডিসকাস করি, তাহলে সেই ওরিয়েন্টেড তোমাদের এক্সাম ওরিয়েন্টেড ক্লাস তোমাদের জন্য ক্লাস 10টা রাখবো, যে 10টা ক্লাসে প্রপারলি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, আর যে জায়গাটা সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকে থেকে কোন জায়গাগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন পাবেই পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা বুঝেই উঠতে পারো না যে WPKPর জন্য কোন জায়গাগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট। কারণ তুমি সেন্ট্রাল এক্সাম দিলে কারেন্ট অ্যাফেয়ার্স এ কিচ্ছু বাদ দেবে না, কিন্তু WPKPর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলি বা মেন্সের জন্য তোমার কোন জায়গাগুলো করতেই হবে, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন পাবে, সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। আর বিশেষ করে যারা নিউ স্টুডেন্ট তাদেরকে বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স প্রপার নোট করবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমাকে যে নোটটা করছো এটা তোমার সমস্ত পরীক্ষাতে হেল্প হবে। তাই তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে রেডি করো আর রিভিশনটা দাও, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট হবে। আর যে সিলেবাসটা ওরিয়েন্টেড তোমাদেরকে অ্যানালাইসিস করলাম, এটা শুধু কেপি কনস্টেবলের প্রিলিমস এর জন্য না, এটা কেপি কনস্টেবলের মেনে হেল্প করবে। WPP যে একটা রিটেন মেন এক্সাম, সেখানেও কিন্তু অনেক তোমরা উপকৃত হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি। আর যে ক্লাসগুলো কন্টিনিউয়াসলি হবে অবশ্যই সেগুলো তোমরা প্রপারলি কমপ্লিট পাবে, স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবো। আর লাইভ সেশনে যেরকম আগে আমার নন স্টপ র্যাপিড ফায়ার জিকে কুইক রিভিশন যে ক্লাসটা হতো সেটাও কন্টিনিউয়াস হবে, তো লাইভ সেশনে অবশ্যই জয়েন করে নিও। র্যান্ডামলি জিকে গুলোকে কুইক রিভিশন আবার শুরু করবো। ওকে, ভালো থেকো আর মন দিয়ে নিজেদের প্রিপারেশনটা করো। আর ইয়েস, পুলিশ পরীক্ষার্থী হয়ে থাকলে তাহলে তোমাকে রানটা মন দিয়ে প্র্যাকটিস করতে হবে এখন থেকে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।